দুনিয়াও গুনবে আখিরাতও গুনবে সব কিন্তু কোনো ফরজ হবে না সব কিন্তু ওয়াজিব হবে না কারণ সব ফরজ করলে পারতাম না আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে মান ক্বারা আয়াতুল কুরসি ফি তুবুরিল মাকতুবা লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে সুবহানাল্লাহ কি বলছি বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে যে চারটা পড়বেন আমি আমারটা পড়ব আপনি আপনারটা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم পড়বো তো পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে সে এক দাজ্জাল বলেছে এক দাজ্জাল বর্তমান বাংলাদেশে একটা দাজ্জাল বেরিয়েছে দাজ্জাল ওই দাজ্জালের নাম নিজের নাম দিয়েছে ইমামুজ্জামান ওই দাজ্জাল বলে এই কথা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাবে এই কথা ডাহা মিথ্যা কথা নবীজির কথা ডাহা মিথ্যা কথা আর এই দাজ্জালের কথা ডাহা সত্য কথা এই দাজ্জালের কথা ডাহা সত্য কথা আর মুসলমানের দাজ্জালের আবার সঙ্গ দেয় কেমনি হায় চ্যানেল ওরা এই দাজ্জালের কথাগুলো আবার প্রচার করে কেমনি এই দাজ্জালের কথাগুলো আবার ওই দুটি উঠি বড়রা আবার কেমনে প্রচার করে দাজ্জাল কি বলে পাগলে কি না বলে ছাগলে কি না গায় দাজ্জাল তার কাছে হার বানাইছে দাজ্জাল তো বাটপারি কথা দাজ্জাল বলতে পারে না বাটপারি কথা দাজ্জাল কি বলতে পারে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর বানিয়ে পড়ে সূরা ইখলাস পড়ে তিনবার সূরা ফালাক পড়ে তিনবার সূরা নাস পড়ে তিনবার আমি আগে বলেছি প্রতিটা বিন্দু দিয়ে আমার দুনিয়া আমার আখিরাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি না শিখলে করবেন কেমনে না শিখলে করবেন কেমনে প্রতিটা বিন্দু দিয়ে আমার দুনিয়া আমার আখিরাত প্রতিটা বিন্দু দিয়ে আমার দুনিয়া আমার আখিরাত সুবহানাল্লাহ এবার রাসূল বলেন ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়বে তিনবার সূরা ফালাক পড়বে তিনবার সূরা নাস পড়বে তিনবার ফজরের পরে তিনবার মাগরিব পরে তিনবার তিনবারে হয় 51 আয়াত তিনবার 9 বারে হবে 51 আয়াত ফজরে 51 আয়াত মাগরিবে 51 আয়াত সর্বমোট হয়ে গেল 102 আয়াত আল্লাহ নবী বলেন তাজসিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার দুনিয়া তোমার আখিরাতের জন্য যথেষ্ট হয়ে গেল সুবহানাল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন গুণ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন গুণ সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ সুবহানাল্লাহ এবার যাওয়ার পরে জোহরেও যদি পড়ি তিনবার
আসরেও যদি পড়ি তিনবার তিনবার তিনবার, আয়েশাও যদি পড়ি তিনবার তিনবার তিনবার, ঘুমাবার সময় যদি পড়ি তিনবার তিনবার তিনবার, বলুন তো দেখি এই মুসলমানের দুনিয়া কেমন হবে, আখিরাত কেমন হবে? যতবার বলছি ততবার পড়তেও এক খিলি পান খাওয়ার টাইম যাবে না। কিন্তু ভাগা মুসলমান কত লক্ষ বার জীবনে খাইলেও লক্ষ ছাড়া কেউ জানে না। বলেন না, হুজুর যত বড় পান তত বেশি, ঈদ যত বড় পান তত বেশি। আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, এটা কোনোদিনও আল্লাহর রাসূলের পছন্দের হতে পারে না। এটা আল্লাহর পছন্দের হইতেই পারে না, হইতেই পারে না, হইতেই পারে না। একজন আল্লাহর পছন্দের হইতেই পারে না। তাইলে তো আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে সূরা নাযিল করলেন, তো প্রতিদিন এত কিলো এত এত গ্রাম চুন যে খাইবা তার এই পরিমাণ কি হবে? প্রতিদিন এত গ্রাম জর্দা যে খাইবা তার এই উপকার হবে, এই উপকার হবে, এই উপকার হবে। অথচ তোমার নবীজি বলেছেন তোমার কালোদের মধ্যে মৃত্যু ছাড়া সব রোগের সেবা আছে, তুমি কালোজিরা খাইতে পারো না। তোমার নবীজি বলেছেন ওয়াত্তিন ওয়াযাইতুন, নবীজি বলেছেন শাজারাতিন যাইতুনাতিন মুবারাকাতিন, নবীজি যাইতুনকে কেমনে বলেছে, তিনকে কেমনে বলেছে, তুমি তো খাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা